চক্ষু কি কখনো কোনো মানুষ ফাঁকি দিতে পারবে? জোরে বলুন, ফাঁকি দিতে পারবে? ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নাই। আওয়াজটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ওগো আমার ফেরেশতারা জবাব দাও, এত গভীর রাতে ঠান্ডার মধ্যে ওই জায়গার ভিতরে কি হয়? আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে। ফেরেশতারা ডাক দেয়, বলে ওগো মালিক, ওই জায়গার ভিতরে আপনার কিছু পাগল করা বান্দারা, নবীর কিছু আশিক বান্দারা, তারা ঠান্ডার দিনে শীতের রাত বহু কষ্ট করিয়া গভীর রাত পর্যন্ত তোমার কোরআনুল কারীমের আলোচনা করতেছে, আপনার বরকতের কথাগুলো তারা বয়ান করতেছে আর শুনতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তারা ফেরেশতারা ডাক দেয়, বলে ওগো আল্লাহ, তারা এই জন্য ওই জায়গার ভিতরে সকলে সমাবেশ হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, তারা কি জন্য? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলুন। ও মানুষের মালিক, ওগো জমিনের মালিক, ওই বান্দা বান্দিগুলো আপনার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কঠিন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা জান্নাত পেতে চায়। রব্বি করিম ডাক দিয়ে বলেন, ওগো আমার ফেরেশতারা জবাব দাও, জবাব দাও, তারা কি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দেয়া বলে, ওগো আল্লাহ, তারা কোনদিন আপনার ওই বানানো জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ওগো ফেরেশতারা বলো, তারা যদি আমার সেই বানানো কঠিন জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়া বলতেছে, ওগো আল্লাহ, তারা যদি আপনার সেই বানানো কঠিন জাহান্নাম দেখতো তাহলে ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আরো বেশি কোরআনুল কারীমের আলোচনা শুনতো। আল্লাহু আকবার, জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, ওগে রব্বি করিম, তারা আপনার বানানো সেই জান্নাত দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা যদি আমার ওই বানানো জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, তারা যদি আপনার সেই জান্নাত দেখতো, জান্নাতের নাজ নিয়ামত দেখতো, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো বেশি কোরআনুল কারীমের আলোচনা শুনতো, তারা আরো বেশি আপনার জিকির করত, তারা আরো বেশি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করত, তারা আরো বেশি আপনাকে স্মরণ করত। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ফেরেশতারা দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা বান্দা বান্দি ওই কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে এসে বসে গেল, আখিরে মুনাজাত করে বাড়ির দিকে রওনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। জোরে বলুন, কয়টা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিয়ে বিদায় করব। প্রথম নাম্বার পুরস্কার হলো
আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা গুনাহ মাফ করেছি ততগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। সবাই কালেমা পড়ুন, লা ইলাহা, জোরে পড়ুন, লা ইলাহা, মুহাব্বতে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত,